তিলজলা চামড়ার কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে দুজনের মৃত্যু হয়েছে, তিনজন গুরুতর জখম, এবং সেই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে ওই চামড়ার কারখানা অবৈধ, কোনো বিল্ডিং প্ল্যান ছিল না। আর এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করা হলো। কারখানার মালিককে আজ গ্রেপ্তার করা হয়েছে। ওই কারখানায় পাকাপাকিভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হলো। নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ সংস্থাগুলিকে ইতিমধ্যেই যে পাকাপাকিভাবে যেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যে সমস্ত কারখানার বিল্ডিং প্ল্যান নেই তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে, এরকমই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তারপরেই এই কঠোর পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তিনি এটাও বলেন যে তদন্ত করে দেখা হবে কাদের বিল্ডিং প্ল্যান নেই। তিলজলা অগ্নিকাণ্ড প্রসঙ্গে কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না। ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.